এই যে আমাদের দেশে বলা হয় যে এই দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র, হ্যাঁ, সেকুলার কান্ট্রি, আমরা হলাম সেকুলার। এই সেকুলার মানে কি জানেন? ধর্মহীনতা। রাষ্ট্রের সকল কার্যক্রম থেকে ধর্মকে বাদ দেওয়া হবে। বুঝলেননি বিষয়টা? মানে ধর্ম বাদ দিয়ে একটা রাষ্ট্র যেখানে চলবে, যেই দেশের 90% মানুষ, তাও কম বলা হয়ে যায় মুসলমান, 90% বেশি না মুসলমান, সেই দেশে কিনা ধর্ম চলবে না, এবং এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, আমাদের সংবিধানেও লেখা। সম্মানিত মুসলমান কেরাম, গত সপ্তাহে আমরা আখিরাতের প্রতি ঈমান আনার বিষয়ে আলোচনা করেছিলাম। আখিরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কবর জগতে যে ব্যক্তি ছাড় পেয়ে গেল, পরবর্তী জগৎগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর কবরে যে ব্যক্তি ধরা খেয়ে গেল, তার জন্য পরবর্তী পদক্ষেপগুলো আরো কঠিন থেকে কঠিন হবে, মানে তার জন্য ধরা খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যে নূরাইন, আল্লাহ রাসূলের দুই মেয়েকে যিনি বিবাহ করেছেন, ইসলামের 4জন খলিফার তৃতীয় খলিফা যিনি, তিনি কবর দেখলে সবচেয়ে বেশি কাঁদতে থাকতেন। তার গোলাম তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এত বেশি কাঁদেন কেন? জান্নাত জাহান্নামের ঘটনা শুনলে তো আপনি এত কাঁদেন না, কবর দেখলে এত কাঁদেন কেন? তখন তিনি বলেন যে এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ রসুল বলেছেন এখানে যে ছাড় পেয়ে গেল, বাকি সমস্ত পদক্ষেপগুলো তার জন্য সহজ হয়ে গেল, আর এখানে যে ধরা খেয়ে গেল, বাকি সব কয়টা মঞ্জিল যার জন্য কঠিন থেকে কঠিন হতে থাকবে। এজন্য কবরটাকে সবার আগে আমলে নেওয়ার বিষয়। কবর জগৎ সম্পর্কে বলেছিলাম যে দুনিয়ার জীবনের মতো কবরের জীবন না। যে ব্যক্তিকে কবরস্থ করা হলো, কবর দেওয়া হলো, তাকেও যেমন 3টে প্রশ্ন করা হবে। যে সমুদ্রের মধ্যে পানির চাপে হৃষ্টপিষ্ট হয়ে গেল, যার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পানির সাথে মিশে এখান থেকে ওখানে চলে গেল, যাকে চিতায় পুড়িয়ে ভস্ম করে ফেলা হলো, সে যেখানেই যাক না কেন, বাগে হজম করে ফেলা হলো, কুমিরে খেয়ে ফেললো, যেভাবেই সে মরে যাক না কেন, মৃত্যুর পরবর্তী জগতে তাকে কয়টি প্রশ্ন করা হবে? কয়টা? 3টা। 1 নম্বর, মানে রব্বুক, প্রতিপালক হিসেবে তুমি কাকে মেনেছো? রিজিক দাতা, অর্থদাতা, ক্ষমতা দাতা, সব কিছুর মালিক তুমি কাকে মেনেছিলে? কাকে রব হিসাবে গ্রহণ করছিলে? উত্তর হবে কি? আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। পারলে তো ভালো, আর না পারলে কি বলবে? মুখে সারা জীবন উচ্চারণ করে গেছে, মুখস্থ করে গেছে, কিন্তু রব হিসেবে আল্লাহকে মানিনি। আমি যদি উচ্চস্বরে কথা বলি, আমার চাকরি থাকবে না। আমি যদি অন্যায়ের প্রতিবাদ করি, ঘুষ সুদের বিরুদ্ধে বলি, আমার ক্ষমতা টিকবে না। আমি যদি বলি যে এই সিস্টেম, এই পদ্ধতি মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে সরায় নিচ্ছে, তাহলে মানুষ আমাকে ভোট দেবে না। আজকে যদি আমি দল ত্যাগ করি, আগামীকাল আমি যে সুযোগ সুবিধা পাচ্ছি আমি পাবো না। সব কিছুতে আল্লাহ বাদ দিয়ে অন্যকে বসায় রাখছে আল্লাহর জায়গায়। যদি এইরকম হয়, ওই লোকটা যদি সারা জীবন ধরে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ জিকির করতেও থাকে, যখন জিজ্ঞাসা করা হবে তখন বলবে হাইহাত হাইহাত লা আদরি, আফসোস আফসোস, আমি তো জানি না কে। পেটে আসতেছে যে আমি তো মুখস্থ করছিলাম দুনিয়ায় রব একজন আছে, কিন্তু কোনো মতেই বলতে পারবে না। ওমা দীনুক, 2 নম্বর প্রশ্ন, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে, কোন দিনের অনুসারী ছিলে? দিন বলতে আমরা কি বুঝি? 5 ওয়াক্ত নামাজ, রোজা, এটা দিন? দিন আর ধর্ম, যেটাকে রিলিজিয়ন বলা হয়, এই রিলিজিয়ন আর দিন এক জিনিস না। হিন্দু ধর্ম আপনাকে একটা পূজা বৈশিষ্ট্য শিক্ষা দিবে, আপনাকে শেখাবে না কি করে ঘুমাতে হবে, শেখাবে। খ্রিস্টান ধর্ম একটা নিয়ম পদ্ধতি ফলো করে চলে, গির্জায় যেতে হবে রবিবারে, সেখানে যে দাঁড়ায় কিছুক্ষণ বাইবেল থেকে পাঠ করতে হবে, শুনবে, মদ খাবে, চলে আসবে, ধর্ম শেষ। ইসলাম ধর্ম না, শুধু ধর্ম না, ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণ দিন বানিয়েছে। আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পর্যায়ে ইসলামের একটা বক্তব্য আছে, একটা সে আছে। আপনি টয়লেটে যাবেন, সেই টয়লেটের ক্ষেত্রেও ইসলাম আপনাকে বলবে বাম পা দিয়ে প্রবেশ করো, ডান পা দিয়ে বের হও।
আপনাকে বলবে আপনি কি করে বসবেন, কোন পায়ের উপর ভর দিবেন, তাও ইসলাম আপনাকে বলবে। সুবহানাল্লাহ। এটা ধর্ম? এটা শুধু নামাজ রোজার সাথে শান্ত? তাইলে আপনার ঘুমানো শেখালো, ঘুম থেকে ওঠা শেখালো, আপনার খাওয়া শেখালো, হ্যাঁ, পানি পান করা শেখালো, স্ত্রীর কাছে কি করে সময় কাটাবেন সেটাও শেখালো, আর রাষ্ট্র কি করে পরিচালনা করবেন ইসলাম সেটা শেখাবে না? আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, সবখানে যদি আমরা দিন ফলো করি, তখন যখন কবরে প্রশ্ন করা হবে যে অমা দিন, তোমার দিন কি ছিল, তোমার নিয়ম পদ্ধতি কি ছিল, তোমার জীবন চালানোর গতিপথ কোন গতিপথে চলছিল, রাসূলের দেখানো পথে নাকি আব্রাহাম লিঙ্কন আমেরিকার দেখানো পথে? যদি আল্লাহ দেওয়ার দিনটাকে দিন হিসেবে মেনে নেন, এই দিনটাকে জীবনে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে যান, উত্তর হবে দ্বীনই ইসলাম। আমার ধর্ম হচ্ছে কি? ইসলাম। আর যদি বলেন যে সেকুলারিজমের রাজনীতি করি, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, সেকুলারিজম মানে কি জানেন? এই যে আমাদের দেশে বলা হয় যে এই দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র, হ্যাঁ, সেকুলার কান্ট্রি, আমরা হলাম সেকুলার। এই সেকুলার মানে কি জানেন? ধর্মহীনতা। রাষ্ট্রের সকল কার্যক্রম থেকে ধর্মকে বাদ দেওয়া হবে। বুঝলেন বিষয়টা? মানে ধর্ম বাদ দিয়ে একটা রাষ্ট্র যেখানে চলবে, যেই দেশের 90% মানুষ, তাও কম বলা হয়ে যায় মুসলমান, 90%-এর বেশি না মুসলমান, সেই দেশে কিনা ধর্ম চলবে না, এবং এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, আমাদের সংবিধানেও লেখা, যেটা একটা সেকুলার কান্ট্রি। এই সেকুলার কান্ট্রিতে সারা জীবন ধরে বলবে যে ধর্ম নিরপেক্ষ মানুষ, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, আর কবরে যখন জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, ওই সময় বলতে পারবেন যে আমার ধর্ম ইসলাম? কি বেরোবে? যে ভাই ধর্ম টর্ম টেনেও না, সব জায়গায় সব জায়গায় ধর্ম চলে, এটা মসজিদের বিষয়, তো কবরে ধর্ম টেনে আনছে কেন? মায়ের একটাও নিচে পড়বে বলেন? পড়বে না। অমায় দিনুক, তোমার ধর্ম কি? তখন মুমিন বলবে দ্বীনি আল ইসলাম, আমি তো আত্মসমর্পণ করছিলাম, তো এই আত্মসমর্পণ করা, এটা হচ্ছে আমার ধর্ম, ইসলাম হচ্ছে আমার ধর্ম। 3 নম্বর প্রশ্ন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলকে দেখানো হবে। এক বর্ণনায় সরাসরি রাসূলের কবরের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে, আরেক বর্ণনায় আসছে রাসূলের ছবি দেখানো হবে, অথবা রাসূলকে নিয়ে আসা হবে, দেখায় বলবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আরেক বর্ণনায় আসছে ওমান নাবিয়্যুক, তোমার নবীকে। অথবা বলা হবে এই লোককে কে চেনো, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, তার সম্পর্কে তোমার বক্তব্য কি? সারা জীবনে রাসূলের একটা আদর্শ মানিনি, হ্যাঁ, রাসূলের একটা কথা মানিনি, সারা জীবনে মুখে দাড়ি গজায়নি, সারা জীবনে রাসূলের একটা সুন্নাত জীবনে ফলো করেনি, নিজের মন মতো নিজের ইচ্ছা মতো চলছে, রাসূলকে দেখে চিনতে পারবে? দুইটা সুন্নাত এমন আছে যেগুলো আমাদের সাথে সরাসরি যাবে, আরো আছে অসংখ্য, কিন্তু দৃশ্যমান দুইটা সুন্নাত, একটা হচ্ছে দাড়ি আর একটা হচ্ছে চুল। যে আমি বাবলি রাখছি, এটা কার সুন্নাত জানেন? অনেকে টিটকারি করেন, আমি জানি, আমার চুল নিয়ে পিছনে কথা বলেন, আমি জানি, আমার কানে আসে কথা, রাসূলের সুন্নাত নিয়ে টিটকারি করতেছেন। আমি কেন রাখছি? মরে গেলে এই নিয়ে যাবো, যেন এইটা দেখে মনে পড়ে যে এই আমার মতো দেখা যায়, যে উনার যেমন আছে আমারও তেমন আছে, একটা সম্পর্ক আছে না, চেনা যাবে না? এই দাড়ি আমার সাথে কবরে যাবে, যাবে না নাকি? যাবে। তখন মনে আসবে আমি তো সুন্নত ফলো করছিলাম রাসূলের, নিশ্চিত ইনি রাসূল। মুমিন বলতে পারবে ইনি হচ্ছেন রাসূল। আরেকজন বলবে কে এরকম লোক, তো আমি চিনতাম না। কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, সেখান থেকে বাতাস আসতে থাকবে, জাহান্নামের বাতাস, নিচে আগুন, উপরে আগুন, মাটিগুলো আস্তে আস্তে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে, চাপ দিবে, এক পাশের পাঁজর আরেক পাশের পাঁজরের সাথে মিশে যাবে। কবরের আযাব। গত সপ্তাহে আমরা আয়াত তিলাওয়াত করেছিলাম যে ফিরাউনকে প্রত্যেক দিন কি করা হয়, ফিরাউন এবং তার কওমকে জাহান্নামের পাশ দিয়ে গ্রিল করা হয়, সরাসরি আগুন দেয় না, ওই যে মুরগি যেভাবে গ্রিল করে আগুনের পাশ দিয়ে তাপে 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 ভিতরে পুড়ে শেষ হয়ে যায়, ফিরাউনকে এবং তার গোত্রকে ওইরকম করা হয়। তাহলে এবার বলেন ফিরাউন আসলে আছে কোথায়?
আমরা তার লাশ দেখি না, আছে কোথায়? ও মিশরে। তার একটা ইসে জাদুঘরের মধ্যে তাকে রাখা হয়েছে। তাহলে আমরা দেখি জাদুঘরের মধ্যে 24 ঘন্টা শুয়ে আছে, তাহলে ওরা গ্রিল করে কোন সময় আল্লাহ? তাহলে আল্লাহ মিথ্যা বলছেন, নাউজুবিল্লাহ। তার মানে কবরের আযাবের জন্য দেহ লাগে, কি লাগে? রুহু লাগে। এই তো মাশাআল্লাহ, এরকম যদি বলতে পারেন তাহলে মনে হয় যে না, আমার পড়াশোনা সার্থক, যে আমি যে বয়ানগুলো করি ফাও কাজে লাগে না, মানুষ শেখে। তাহলে কবরের মধ্যে যে জায়গায় শাস্তি দেওয়া হবে সেটা দেহ নাকি রুহু? রুহু। রুহুর ওই এক ভাগ দেহ যেখানে আছে সেখানে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। কেমন ভাবে পৌঁছাবে? স্বপ্নের মধ্যে শ্রীমঙ্গলে দৌড়ালে, বাঘের তাড়া খেয়ে দৌড়ালে যেমন আমার পা সকালে উঠলে ব্যথা হয়, এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। হ্যাঁ, মরার পরে ওইভাবে আল্লাহ তাআলা বড় একটা অংশ আপনার দেহ বাগে হজম করে ফেললে, মাটির নিচে পোকায় খেয়ে ফেললেও একটা অংশ ঠিকই পেয়ে যাবে। কবরের জিন্দেগি শেষ হলো, একজন জান্নাতি হলো আর একজন কি হলো? জাহান্নামের আঁচে সিদ্ধ হচ্ছে। এরপরে দিনের পর দিন চলে গেল, কিয়ামতের আলামত আলোচনা করছিলাম না? আলামত গুলো একের পর এক প্রকাশ পেয়ে গেল। দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করলেন, খঞ্জর দ্বারা জবাই করে ফেললেন। ফেলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঈসা আলাইহিস সালামকে খেলাফতের দায়িত্ব দেবেন 40 বছর, প্রায় 40 বছরের মতো তিনি ইসলামী আইন অনুযায়ী, কোরআনের শাসন অনুযায়ী শাসন করবেন। সমস্ত মানুষ সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। এর একটা পর্যায়ে ঈসা আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করবেন, তিনি দুনিয়া থেকে চলে যাবেন। দিনের পর দিন মানুষ আরো কিছুদিন দিনের পর থাকবে, আস্তে আস্তে মানুষ দিন থেকে দিনহারা হয়ে যাবে। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ বলা মানুষ দুনিয়াতে থাকবে, আল্লাহ কিয়ামত ঘটাবেন না। তার মানে শেষ পর্যায়ে আল্লাহ বলা মুমিন বান্দাদেরকে আল্লাহ তুলে নেবেন। এরপরে কিয়ামতের আলামত গুলো আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করবে, সেগুলো গত সপ্তাহে আলোচনা করছি। এবার কিয়ামত শুরু হবে। কিয়ামত মানে কি? আমরা সবাই কিয়ামত বলি না, কিয়ামত মানে আসলে কি? কিয়ামত মানে হচ্ছে পুনরুত্থান। কিয়ামত মানে কি? পুনরুত্থান, পুনরায় আপনাকে আবার তোলা হবে। আপনাকেও শেষ করে ফেলছে, চিহ্ন নাই, কিচ্ছু নাই, আপনি আমি মাটির সাথে মিশে গেছি, আমাদেরকে সেখান থেকে আবার কি করা হবে? তোলা হবে। এই যে আঙুলের মাথায় যে দাগগুলো আছে না, ওই দাগগুলো পর্যন্ত আল্লাহ আবার মিলাবে। অনেকের মাথায় ধরে না, কি করে একদম মিশে গেলাম আবার আল্লাহ তুলবেন, কিভাবে সম্ভব? সম্ভব। আল্লাহ তারা সব করতে পারেন না? মনে করেন মোবাইলে ফেসবুক চালাতে চালাতে রিক্সায় করে যাচ্ছেন, ট্রাকে এসে একটা ধাক্কা মারছে, হাত থেকে মোবাইল পড়ে গেছে, ট্রাকের চাকায় তো পড়ে আপনার মোবাইল ভেঙে শেষ। বাড়ি এসে ইমেইল পাসওয়ার্ড দিয়ে যদি আবার ফেসবুক লগ ইন করেন অন্য মোবাইলে, ফেসবুক থাকবে না হারায় যাবে? থাকবে না? একটা ফেসবুক যদি সেটাকে গাড়ি চাপা দিয়ে শেষ করতে না পারে, আল্লাহ চাইলে আবার তৈরি করতে পারেন না? দেহের সাথে সম্পর্ক নাকি রুহুর সাথে সম্পর্ক? রুহু দিয়ে মাটি যেখানে খেয়ে শেষ করছে সেখান থেকে উঠে নিয়ে আসবে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, মাথা কাটা পড়ছে, হাত কাটা পড়ছে, ওই কাটা হাত শুতে উঠবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এইগুলো নিয়ে আস্তে আস্তে কি করবে? কিয়ামতের ময়দানে উঠে যাবে। আল্লাহ বলেন, অনুফিখা ফিস সূর, সিংহায় ফু দেওয়া হবে। ফাসআইকা মান ফিল আরদ, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যারা আছে সকলেই মরে যাবে। এক ফুৎকারে সব শেষ। আবার ফুৎকার দেওয়া হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষেরা উঠে দাঁড়ায় তাকাতে থাকবে, তাকায় তাকায় দেখবে কি হচ্ছে, এবং সবাই ছুটতে থাকবে। কোন দিকে ছুটবে? মাঠের দিকে। কারো আলো আছে, কেউ অন্ধকারের মধ্যে দৌড়াচ্ছে, আবার কারো আলো আছে, যারা অন্ধকারে আছে খানা খন্দক দেখতে পাচ্ছে না, আগুনগুলো পুড়তে পুড়তে তো কালো হয়ে গেছে, ওই আগুনের গর্ত এক এক জায়গায় আছে, অন্ধকারে ছুটতে ছুটতে ওই আগুনের মধ্যে যেয়ে পড়বে, হাউমাউ করে উঠবে। দূরে দেখতে পাবে একজন আলোওয়ালা মানুষ যাচ্ছে। এই আলো কিসের আলো? ইমানের আলো, দিনের আলো, আমলের আলো। বলবো, ও ভাই, তোমার আলো দিয়ে আমার একটু সাহায্য করো। তখন কি বলবে? ভাই, এই আলো দিয়ে এখানে আমি দেখতে পাবো, তুমি দেখতে পাবে না। তোমার পথ তুমি দেখো, দুনিয়াতে তো আসনি আলোর পথে। আজকে আমার আলো দিয়ে আমি যাবো, হুপড়ি সুপড়ি খেয়ে আগুন পোহাতে পোহাতে যে উঠবে কোথায়? কিয়ামতের ময়দানে। কি কঠিন হবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা,
পৃথিবী তার নিজ কম্পনে প্রবল বেগে প্রকম্পিত হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভর, জমিন তার ভর সব উপরে উঠাই দিবে। এখানে তাফসীরের মধ্যে আসছে যত খনিজ পদার্থ আছে এই জমিনের মধ্যে কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই সমস্ত স্বর্ণ, রৌপ্য, হীরা, জহরা যা আছে সব উপরে উঠাই দিবে। একজন মানুষ কিছুক্ষণ পূর্বে সে অন্য আরেকজন মানুষকে হত্যা করছে সম্পদ দখল করার জন্য। অনেকে করে না, ভাইকে মেরে ফেলে, চাচাকে মেরে ফেলে সম্পত্তি লোভে। এখন সে যখন একজন মুসলমানকে মারছে তো সে তো জাহান্নামী নিশ্চিত হয়ে গেছে, সম্পদের লোভে সে জাহান্নামী হয়ে গেল। এই জাহান্নামী হওয়ার পরে দেখবে যে জমিন থেকে সোনা উঠতেছে। বলেন তার অবস্থা কি হবে? জানলা 1,00,000 টাকার জন্য আমি একজন মানুষকে মেরে ফেলে নিজে জাহান্নামে চলে গেলাম, আর এখন কোটি কোটি টাকা স্বর্ণ আমার সামনে। মানে চিন্তা করেন কি অবস্থা হবে। 4 আঙুল সম্পদের জন্য মারামারি করতে করতে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলতেছে। সে দেখবে যে আমার চতুর্পাশে সোনা আসুন, তখন তার অবস্থা কি? আল্লাহ, যে সম্পদ মানুষ চেয়ে দেখতেছে না সেই সম্পদের কারণে আমি জাহান্নাম কেটে নিলাম। আফসোস করতে থাকবে এবং কি বলবে? অকালা লিনসানু মা লাহা, মানুষ বলে আল্লাহ এই জমিনের কি হলো, এই সম্পদ আগে দিলে আমি কোটিপতি হয়ে যেতাম, এখন নিয়ে কি করবো? এই সম্পদের লোভে তো আমি সব শেষ করে ফেলছি। সম্পদের মায়ায় পড়ে আমি আজান শুনছি, নামাজে আসিনি। এই সম্পদের জন্য হালাল হারাম বাছ বিচার করিনি। এই সম্পদের জন্য আমি জাকাত দেইনি, আমি কুরবানি করিনি, সুদ খেয়ে জীবন শেষ করে ফেলছি। আর আজকে সেই সম্পদ আমার সামনে, জমিনের হলোটা কি? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এবার জমিন কি করবে জানেন? যে জমিনের উপর আমাদের বসবাস, এই জমিন আপনার আমার সমস্ত কৃতকর্ম সব ফাঁস করে দেবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ আল্লাহ তাকে এটা করার আদেশ দিবেন। মানুষ যে পাপগুলো করে আসমানের নিচে জমিনের উপরেই তো করে নাকি? জমিন তো চাইলে অনেক সময় এমন এমন পাপ আছে যে জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে অনুমতি দাও যে আমি ফাঁক হয়ে ওরা আমার মধ্যে ঢুকাইনি। আল্লাহ বলে সবর করো, সবর করো, সবর করো, তোমার সময় আসবে। এই সময় আসবে কখন? কিয়ামতের ময়দানে। আল্লাহ আজান হয়ে গেছিল, নামাজ হয়েছে, ওই লোকটা আমার উপর দিয়ে দৌড়ে দৌড়ে বেড়াইছে, অথবা ওই লোকটা চায়ের দোকানে বসে আড্ডা মারছে, আল্লাহ নামাজ পড়তে আসে, আমি সাক্ষ্য দিচ্ছি। জমিন মিথ্যা কথা বলবে? তার সাক্ষী গ্রহণ করা হবে না হবে না? জমিন সাক্ষী দিয়ে দেবে। শুধু জমিন না তো ভাই, আপনার হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহি ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে মোহর লাগাই দিবে, এই মুখ একতা হয়ে যাবে, ফাঁকা থাকবে না, কথা বলার কোনো জায়গা নেই। তারপরে কি কথা বলবে? তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে, বলে দিবে। আপনি তো কোনো অন্যায় করার সময় হাত খুলে রেখে যাননি, পা খুলে রেখে যাননি, গেছিলেন? বলে দিবে, সব বলে দিবে। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ারাউ আ'মালাহুম, মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে মদ্যপানকারী যারা, মদখোর যারা আছে ওদের একটা দল হবে, নারীখোর যারা আছে ওদের একটা দল হবে, সুদখোর যারা আছে ওদের একটা দল হবে, বেনামাজি যারা আছে ওদের একটা দল হবে, আবার নেককার যারা আছে তাদের একটা দল হবে। দলে দলে আসবে এবং নিজেদের আমলগুলো দেখবে, সমস্ত আমলগুলো দেখতে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ, যাররা মানে অণু, পরমাণু। অণু বলতে আমাদের মুফাসসিররা তাফসীর করে অনেকটা এরকম যে ওই টিনের চাল দিয়ে যখন সকালের সূর্য ওঠে, একটা সূর্যের আলো ঘরের মধ্যে আসলে আলোর মধ্যে ছোট্ট 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 বালুকণা উড়ে উড়ে বেড়ায় না? কেউ বলছেন ওই পরিমাণ, কেউ বলছেন ওইটাকে 70 ভাগ করা হলে যেটুকু হবে সেই পরিমাণ। ওই পরিমাণ ভালো কাজও যদি কেউ করে থাকে সেইটুকু কিয়ামতের ময়দানে তাকে দেখানো হবে, সে সেটা দেখতে পাবে। আবার ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এইরকম ছোট্ট থেকে ছোট্ট, অণু থেকে অণু পরিমাণ গুনাহ যদি সে করে থাকে, পাপ যদি সে করে থাকে, সেই পাপও সে দেখতে পাবে। কিয়ামত কি কঠিন! কোনো একটা পাপ বাদ যাচ্ছে না। হাসি তামাশা করে মিথ্যা বলছেন, মনে করছেন তো হাসি তামাশা করে বলছি, ওইটাও আপনার কাছে চাপানো হবে। হাসতে হাসতে একজন মানুষের মনে কষ্ট দিচ্ছেন, সেটাও আপনার উপর, আপনার সেদিন কি করা লাগবে? বহন করা লাগবে। এই বোঝাও আপনার কাঁধে নেওয়া লাগবে। আমলনামা যখন হাতে পাবে, আমলনামা 2 ভাগে দেওয়া হবে, এটাও আকীদার বিষয়।
আমলনামা ছুড়ে দেওয়া হবে। মুমিনরা কোন হাতে পাবে? ডান হাতে। ডান হাতে যে পাইছে তার হিসাব কি হবে? সহজ হবে। হিসাবাহু ইয়াসীরা, সহজ হিসাব হবে। আর যে ব্যক্তি বাম হাতে পাবে ও তো নিতে যাবে না, হাত বুকের মধ্যে নিয়ে লুকাবে। ফেরেশতা পিছন দিয়ে পিঠ দিয়ে হাত ঢুকায় এইরকম টেনে নিয়ে আসবে বাম হাত, পিঠ ফাঁক হয়ে, বুক ফাঁক হয়ে, পিঠ দিয়ে হাত বের হয়ে বাম হাতের মধ্যে আমলনামা ঢুকাই দিবে। ডান হাতে যে আমলনামা পাবে ছুটে যাবে মানুষের কাছে, দেখো আমলনামা ডান হাতে পেয়ে গেছে। বাম হাতে যারা পাবে লজ্জায় মাথা উঁচু করতে পারবে না, আজকের পরাজয় সবচেয়ে বড় পরাজয়। সে বলতে থাকবে এই কিতাবের কি হলো, মালি হাদাল কিতাব, এই কিতাবের কি হলো? একটা ছোট কাজ, একটা বড় কাজ কিচ্ছু ছাড়েনি। আল্লাহ বলেন যে একটা গাছের পাতা পড়ে, সেই গাছের পাতার খবরও আমি আল্লাহ রাখি। পৃথিবীতে কত গাছ আছে? কত গাছ আছে? এই এলাকার মধ্যে গুণিগ্রামে কয়টা গাছ আছে? কে হিসাব দিতে পারবে? হ্যাঁ, অ্যামাজন জঙ্গলে কত গাছ আছে, হিসাব আছে? কত গাছের গায়ে সূর্যের আলো পড়েনি এখন পর্যন্ত। এই লক্ষ লক্ষ কোটি কোটি গাছের একটা পাতা, সেই পাতা ঝরে পড়ে, সেই পাতার খবরও আল্লাহ রাখেন। আপনি অন্যায় করে আল্লাহ খবর রাখেন না? মানুষ অবাক হয়ে বলবে কি হলো এই কিতাবে, একই কিতাব, এ আবার কেমন কিতাব, কিচ্ছু বাদ দেয়নি। হাসতে হাসতে আমি যেটাকে পাপই মনে করিনি, এই ছোটবেলায় আরেকজনের কাছ থেকে আম পেড়ে খাইছেন, এটাকে পাপ মনে করছেন কেউ? কি মনে করছে? একটা আমের জন্য কি কেউ ধরবে? বাবার পকেট থেকে না বলে টাকা চুরি করছে এমন সন্তানের অভাব আছে? আমরা তো মনে করি এটা কিছুই না, বাপের সম্পদ, আমার বাপকে আমাকে ধরবে। বোনরে ঠকাচ্ছে যে আমার বাড়ি বছরে একবার বোন 2 ঈদে বেড়াতে আসবে, তো তারপরে তো আমার একটা অধিকার আছে, তো তার যে সম্পত্তি ওই সম্পত্তিগুলো আমি খাবো। বোনও বেচারা মনে করে বাবার জায়গা, বাবার জমি, এই স্মৃতি মাখা জায়গা আমি কি করে ছেড়ে দিই, আমার তো আশাই লাগবে এখানে। তো বাধ্য হয়ে বলে ঠিক আছে ভাই, তুই আমার সম্পদ খা, আমার 1 বছর 2বার আমার ছেলে মেয়ে আসলে কাপড় চোপড় দিস, খেতে দিস। সেটা কিছু বলতে পারিনি, আমি মনে করছি আমার বোনের সম্পত্তি খাচ্ছে, সে কি আমাকে ধরবে? আপনারা বলেন ধরবে না ধরবে না? সমুদ্রের মাঝখানে যখন তুফান ওঠে, জাহাজ ভেঙে চুরমার হয়ে যাবে ভাব, চতুর্দিকে শুধু পানি আর পানি, কোনো কুল নাই, কিনারা নাই, এই সময় সবাই খড়কুটো ধরে বেঁচে থাকতে চায়। এই খড়কুটো ধরে আপনি কোন রকম বাঁচছেন, আপনার আদরের সন্তান এসে আপনার প্যান্ট টেনে ধরছে যে আমি একটু, যেহেতু ওখানে সাঁতার কেটে কতক্ষণ টিকে থাকবে একটা মানুষ, তো হাত পা ছেড়ে একসময় ছেড়ে দেবে। তার থেকে বলেন আমি, বাবা খড়কুটো ধরছে তো আমি কি করি, তার প্যান্টটা ধরে টিকে থাকি। বলেন তো বাবা বাঁচবে নাকি সন্তানকে বাঁচাবে? সন্তানকে লাথি মেরে দূরে সরাই দেবে, নিজে বাঁচবে, এটা দুনিয়ার নীতি। এমন ঘটনা 2-1টা ঘটেনি, হাজার হাজার ইতিহাসে এমন ঘটনা আমরা দেখছি। দেখেন মরার পরেও একটা জগৎ আছে, কিন্তু জান্নাতের পরে আর কোন জগৎ আছে? আছে? আখিরাতের পরে আর কোন জগৎ আছে? আর কোন উপায় আছে? সেদিন মৃত্যুকে একটা প্রাণীর আকার দেওয়া হবে, জবাই করা হবে, বলা হবে আজকের পর থেকে মৃত্যু শেষ, আর কোনো মৃত্যু নাই। যে আরামে আছে আজীবন আরামে থাকবে, যে কষ্টে আছে আজীবন তার কষ্ট চলতে থাকবে, এরপরে আর কোনো জগৎ নাই। তো তাহলে ওই জগতে, এই জগতে যদি বাবা সন্তানকে লাথি দিয়ে দূরে সরাইয়ে দেয়, তাহলে ওই জগতে বাবা ছেড়ে দেবে, মাফ করে দিবে? বোন মাফ করে দিবে? আল্লাহ তাআলা একটা নাজারা, আল্লাহ তাআলা একটা মানজরা, একটা দৃশ্য আমাদের সামনে সূরা আবাসের মধ্যে তুলে ধরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত কঠিন অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ আপন ভাই থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না। আপনাকে সাহায্য করা তো দূরের কথা, পরিচয় দিবে না। যদি পরিচয় না দেয়, আপনার কাছে 1 টাকা পাইলে ওটা ছেড়ে দিবে? 1 টাকা পরিমাণ কি পাবে সে? সব পাবে। এখন তো বাঁচা মরার লড়াই, এখানে যদি একটুখানি মিজানের পাল্লায়, যে মিজানের প্রতি ইমান এখন আনা সম্পর্কে আলোচনা হবে, মিজান যেখানে আমলের পরিমাপ করা হবে, নেক বেশি নাকি গোনা বেশি, গোনা বেশি হলে জাহান্নামী, নেক বেশি হলে জান্নাতি, তাহলে বাড়াবে কি মানুষ? তখন দেখতে পেলে চোখের সামনে জান্নাত জাহান্নাম, তাহলে কি বাড়ানোর জন্য লাভ হবে? সব বাড়ানো যায় কি করে? তাহলে আমি সব পাবো কোথায়? আমার ভাই আমার কাছ থেকে একদিন আম পেড়ে খাইছিল, তো আমের বদলে আমি ওর কাছ থেকে সব নিব। আম তো দিতে পারবে না, ওই সময় পারবে নাকি? তাহলে কি করবে? সব দিবে। সব না থাকলে আমার গোনা কিছুটা নিবে। গোনা নিলে কি হলো?
গুনাহের পাল্লা কমলো, সওয়াব দিলে সওয়াবের পাল্লা বাড়লো। এখানে তো এই হার জিতের পরে আর কোনো হার জিত নাই, এখানে আমাকে জিততেই হবে, বিকল্প কোনো পন্থা নাই। তো কে ভাই কি করবে? ভাইয়ের কাছ থেকে আমার 4 আঙ্গুল জমি মেরে খাইছে, ফেরত দে। তুই খাইছিস, তোর সন্তান খাইছে, তার সন্তান খাইছে, দে ফেরত দে। ওই ফেরত নিয়ে নেবে, হয়তো ফেরত দিবে, নয়তো গুনাহ নিবে। তো আমার কাছ থেকে তো আমার ভাই ফেরত নিয়ে নেবে, আমি কি করব? ধরা দিব? পালায়ন করব, পরিচয় দিব না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পালায়ন করতে শুরু করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান তার বাবা তার মা থেকে পালায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রী এবং তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। চিন্তা করেন, মা তার সন্তান থেকে পালাবে, পিতা তার সন্তান থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালায় যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইন, হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি, প্রত্যেকে নিজ নিজ চিন্তায় বিভোর থাকবে, আমি কি করে বাঁচবো। হাদিসের মধ্যে আরো স্পষ্ট কথা আছে, ওই কঠিন অবস্থা যখন মানুষ দেখতে পাবে বলবে যে আল্লাহ বিচার শুরু করো, আর সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা তো এমনি এমনি বিচার শুরু করবে না, আগে দেখাবে, স্বাদ ভোগ করাবে, তারপরে যে বিচার শুরু করবে। ছুটতে ছুটতে মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম তিনিও কি বলবেন? ইয়া নাফসি ইয়া নাফসি। এই হাদিস যখন আমরা পড়ছি, ছাত্ররা পর্যন্ত কাঁদছে। কি কঠিন দৃশ্য। আদম আলাইহিস সালামের মতো মানুষ, যাকে কত আদর করে আল্লাহ সৃষ্টি করছে, নিজের হাতে আল্লাহ সৃষ্টি করছেন, কুদরতি হাতে, সে আদম কি বলবে? ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমি তোমাদের কথা কি বলবো। ওই জান্নাতে এক ভুল করছি, আল্লাহ দুনিয়ায় পাঠাই দিছে। আমি বেঁচে থাকাকালীন আমার 2 ছেলে আমার সামনে মারামারি করছে, একটা মেরে ফেলছে। আল্লাহ আজকে আমরা জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দিব? এই যে আমার এত হাজার হাজার সন্তান, এরা কেউ ভালো কেউ খারাপ, এদের খারাপের ভাগ যদি আল্লাহ আমারে দেয়, আমি আজকে কি বলবো? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, তিনি বলবেন আমিও তো দুনিয়ায় মিথ্যা কথা বলছি একবার, আজকে আমার না ধরে বসে। আল্লাহ আমার বাবার জন্য দোয়া করতে নিষেধ করেছিলেন, আমি তাও করছি, আল্লাহ যদি আজকে আমার ধরে বসে, আমার কি হবে? ভাই আমি পারবো না, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার নফস, আজকে আমার কি হবে? দেখেন যে ইব্রাহিমের জন্য আল্লাহ তাআলা আগুনকে ফুলের বাগান করে দিলেন, যার স্ত্রীকে মিশরের বদমায়েশ ধরে নিয়ে গেছে বাদশা, আল্লাহ তাআলা সরাসরি দেখার ব্যবস্থা করে দিয়েছেন, এবং তার সে শয়তানের কাছ থেকে তার স্ত্রীকে কি নিদর্শনের সাথে, কুতুবের সাথে হেফাজত করছে। যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে একের পর এক বনি ইসরাঈল নবী আসছে, এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, যার দ্বীন আমরা মেনে চলি, যাকে আমাদের জাতির পিতা বানানো হয়েছে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম কি বলবেন? আমার কি হবে, আমার কি হবে। একবার চিন্তা করে, আপনার কি হবে, আমার কি হবে। আমরা তো গুনাহগার, গুনাহ ছাড়া তো আমাদের উপায় নেই, পদে পদে গুনাহ। সেই মুহূর্তে আপনি মনে করতেছেন যে আমার বোন আমারে ছেড়ে দেবে, ছেড়ে দেবে? অসম্ভব, পশ্চিম কালেও ছাড়বে না। আপনার মেয়ে আপনাকে ছাড়বে না। মেয়েকে ঠকাইছেন, ছেলেকে ঠকাইছেন, হ্যাঁ বোনকে ঠকাইছেন, ছাড়বে না, অসম্ভব। কারো গাছ থেকে ডাব পেড়ে খাইছেন, মাপ চেয়ে নেন, কিয়ামত বড় কঠিন হবে। পুলসিরাতের প্রতি ঈমান আনতে হবে। পুলসিরাত এটা সিরাতে মুস্তাকিমের মতো বলা হয়েছে, যেটা খুবই সূক্ষ্ম চিকন হবে, তলোয়ারের মতো ধার হবে। এটা হচ্ছে সহিহ রিওয়ায়াত, অনেকে বলে হীরার মতো এই সেই। পুলসিরাত সিরাতে মুস্তাকিমের উপরে যে যেমন চলছে, পুলসিরাত সে তেমন পার হবে। যদি কেউ সিরাতুল মুস্তাকিমের উপরে হালকা চলছে, বাকিটা ছেড়ে দিছে, তো কাটতে কাটতে পার হবে। আর যদি না চলে সিরাতুল মুস্তাকিমের পরে, কেটে জাহান্নামের নিচে চলে যাবে। নিচে জাহান্নাম, উপরে পুলসিরাত, ওর ওই পাশে হচ্ছে জান্নাত। যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর প্রতি ঈমান এনে আমাদের আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন, বলে আমিন।